গতকাল 23 ডিসেম্বর 2025 তারিখ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী সরকারি কলেজের পাশে বালুর মাঠে নৃশংসভাবে ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সাইমন ইসলাম সিয়ামকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার আমরা প্রধান অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। সেই উপলক্ষে আমি কমান্ডার শাহাদাত, অধিনায়ক র্যাব 8 বরিশাল, আপনাদের সামনে আজকে তার বিস্তারিত তথ্যপ্রাপ্ত নিয়ে উপস্থিত হয়েছি। আমার সাথে রয়েছেন আমার ডানে মেজর মাহমুদ, তিনি আমাদের এই অপারেশনটি সার্বিক সমন্বয় সাধন এবং পরিচালনা করেছেন এবং সেই সাথে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের স্কোয়াড লিডার রাশেদ, যিনি ক্যাম্প কমান্ডার পটুয়াখালী হিসেবে কর্মরত আছেন। মামলার এজাহার থেকে আমরা জানতে পারি যে ভিকটিম সিয়াম গত 18 ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদার বুনিয়ায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর আনুমানিক 15:15 ঘটিকার দিকে ভিকটিম তার খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুন সহ তারা সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। তাদের পরিচয় জানতে চেয়ে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে লাঠি দিয়ে ভিকটিমের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। মারধরের ফলে সিয়াম গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। 15:45 ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। তারা ভিকটিমের খালাতো ভাই আব্দুল্লাহ আল মামুনকেও পিটিয়ে আহত করে, যিনি বর্তমানে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় গতকাল রাতেই মামলা দায়ের করেন। গতকাল 23 ডিসেম্বর 2025 তারিখ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব 8 ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র্যাব 8 এবং র্যাব 10-এর যৌথ চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মির্জাগঞ্জ থানা পুলিশ এবং র্যাব 8 বরিশাল এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। আমরা জানতে পারি অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। র্যাব 8 বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10-এর আভিযানিক দলের সাথে সমন্বয় করে নিখুঁত পরিকল্পনা করা হয়। সকলের প্রচেষ্টা এবং সহায়তায় সম্মিলিত অভিযানে ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ির গোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার 1 নম্বর অভিযুক্ত মোহাম্মদ রাইয়ান, পিতা আব্দুস সালাম, সাং উত্তর সুবিদখালী, এবং দ্বিতীয় অভিযুক্ত মোহাম্মদ রাশেদ, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম পিন্টু, সাং ডিবুয়াপুর, উভয় থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই সফল অভিযানের পেছনে মির্জাগঞ্জ থানা পুলিশের সময়োপযোগী তথ্য প্রদান এবং র্যাব 10 CPC 1-এর সদস্যদের পেশাদার পদক্ষেপসমূহ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।